সামনেই আসছে গণেশ চতুর্থী, আর গণেশ পুজো বলতেই আমার এই মুগ ডালের হালুয়ার কথাটা মনে পড়ে গেল। হায়দ্রাবাদে এসে প্রথম আমি গণেশ চতুর্থীর প্রসাদেই মুগ ডালের হালুয়া খেয়েছিলাম। অসাধারণ খেতে লেগেছিল। তারপরে ভাবলাম নিজেও বাড়িতে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। নিজে যখন বানালাম তখন দেখলাম না, স্বাদটা একেবারে অনবদ্য হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রথমেই আমি একটা মেজারিং কাপের মধ্যে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়েছি যাতে এটা ধুতে সুবিধা হয়। তোমরা এমনি একটা বাটির মধ্যে ধুয়েও ভালো করে ছাঁকনিতে জল ঝরিয়ে নিতে পারো। আমি 2-3 বার ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। এটাকে দেখো হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম ছাঁকনির চারিদিকে। এবার এই জলটাকে খানিকক্ষণ ঝরানোর জন্য রেখে দেব। এবার একটা প্লেটের ওপরে এই ধোয়া মুগ ডালটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। ভালোভাবে প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে নেব। এবার বাড়িতে থাকা যে কোনো শুকনো কাপড় অথবা টিস্যু পেপার দিয়েও তোমরা এটাকে চেপে চেপে এক্সেস যে ওয়াটারটা আছে ওটাকে মুছে নিতে পারো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে ওই ভিজিয়ে রাখা ভেজা ডালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো খটখটে করে নিতে হবে। শুকনো ডালে যেরকম একটা আওয়াজ হয়, এটা যখন ভাজা হয়ে যাবে দেখবে একটা কুড়মুড়ে মতো আওয়াজ হবে। আর কালারটা একটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে। দেখো আমার কালারটা কিন্তু একদম খুব লাল কিন্তু হয়নি, হালকা একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। তখনই আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। ডালটাকে সম্পূর্ণ ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে 1.5 কাপ জল দিয়ে একটা সসপ্যান গ্যাসে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ মতো চিনি। তোমরা চাইলে আরও একটু বেশি চিনিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের ধাগা। এটাও অপশনাল, এর বদলে তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো। আর আমি এবার দিয়ে দেব 1 ড্রপ মতো ইয়েলো ফুড কালার। এটাও কিন্তু তোমরা না দিলেও হবে, আমি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য এটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আর এদিকে আমার ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি দেখো গুঁড়ো করেছি, গুঁড়োটা কিন্তু একটু দানাদার আছে, একদম কিন্তু মিহি করে গুঁড়ো করিনি। এদিকে আবারও ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর কিছুটা বাদাম আমি কুচি করে রেখেছিলাম, কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম। এটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিলাম, মানে হালকা একটু ভেজে নেব। এবার ওটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে আবার খানিকটা ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে আরও একটু বেশি ঘি দিতে পারো, তাহলে হালুয়াটা আরও ভালো হবে। আমি একটু কম ঘি ইউজ করেছি। এবার ওই ঘিটা হালকা গরম হলে তার মধ্যে 1 চামচ মতো সুজি আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই টাইমে একদম লোতে রাখবে। এটা ভাজার যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন বুঝবে যে এটা ফ্রাই হয়ে গেছে। এবার ওই মুগ ডাল যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কিন্তু খুব ভালো করে সব কিছু মানে ঘিয়ের সাথে মিশিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবেই মিডিয়াম বা হাই করবে না, একদম লোতে রেখেই এটা কন্টিনিউয়াসলি তোমাকে নেড়ে যেতে হবে এবং এটাকে ভাজতে হবে। দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে মোটামুটি মিনিট 10-এর মধ্যে। তখন এর মধ্যে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটা কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাইনি, চিনিটা জাস্ট গলা পর্যন্তই ফুটিয়েছি। চিনিটা গলে গেলেই চিনির রসটা কিন্তু বন্ধ করে দেবে। এবার এটা খুব সাবধানে কিন্তু ঢালতে হবে, ফট করে পুরো জলটা ঢেলে দিও না, আস্তে আস্তে করে জলটাকে এই মুগ ডালটার মধ্যে ঢেলে দেবে। এবার এটাকে আবারও অনবরত নেড়ে যেতে হবে। এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে পারো। এটাকে নাড়তে নাড়তে দেখবে, মানে মুগ ডালটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্যই কিন্তু একটু বেশি জলের ব্যবহার করেছি। তো এটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপর দেখবে যখন অনেকটা শুকনো হয়ে আসবে তখন এই বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আবারও নাড়বো।
মোটামুটি 5 মিনিট মতো। তারপরে আবার 1 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। এই ঘিটা দিয়ে আর 2-1 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবে কড়াইয়ের গা থেকে এই হালুয়াটা ছেড়ে ছেড়ে আসছে। তখনই বুঝবে যে আমাদের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এই সময় তোমরা গ্যাসটাকে বন্ধ করে দিতে পারো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তোমরা এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবে। ঠান্ডা হওয়ার পরে এটা দেখবে জমে আরও একটু বেশ শক্ত হয়ে যাচ্ছে। ওপর থেকে আমি কিছুটা আরও বাদাম কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো এইবার আমার হালুয়া একদম রেডি। তোমরা কিন্তু জানিও এটা তোমাদের কেমন লাগলো।